আমি যেটাই করি আমি আল্লাহর কাছ থেকে বলি এবং আল্লাহ আমার ডিজাইন দিয়ে দেয়। বউ বললো যে সবাই ভালো খায়, সবাই টাইসির বাড়ি, তোমার ভাইদের আমার নেই, তা আমি তোমার এখানে থাকবো না। তা সালমান শাহ আজকে কত সালে মারা গিয়েছে, মনে করেন 91 সালে মারা গিয়েছে। তার এই গেট আপ, তার সাজ পোশাক এখনো আমাদের অব্যাহত আছে। আমার আব্বা ক্যামেরাম্যান ছিলেন। মানুষের ভালো কিছু তুলে ধরার জন্য তার গেট আপ, কালারের সাথে স্টাইল বা মানে কোনটা হলে সুস্বাস্থ্য হবে, এটা আমার ছোটবেলা থেকে আমি এরপরে অভ্যস্ত। মানে এর মনোগ্রামটার যে গেট আপ, এই গেট আপটা আছে ডায়মন্ড গেট আপ। যেটা আমার প্রতিভা ফলাতে পারিনি সেটা আছে অর্থের কারণে। আমি যদি নাও থাকি, অনেকেই আমার ভালোবাসা হিসেবে তারা আসে, এসে দেখা যাচ্ছে ওখান থেকে কেনাকাটা করে ওখানে পয়সা রেখে দেয়। যে বাংলাদেশের লোক তো শস্য, তা নিজে যদি মানে সঠিক হওয়া যায়, তা সব রাস্তায় সোজা, কোথাও চোর নেই। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুদ রানা। আমার বসত বাড়ি এখানেই পাশেই, বেসিক্যালি এখানে বৈশাখী তেল পাম্পের পাশেই বাসা। পরের কাজ করতে গেলে তো মনে করেন যে এক হুকুমতালি শুনতে হয়, তখন আমার হৃদয়টা মেনে নেয় না। তখন চিন্তা করলাম যে নির্পুজিতি মানুষ তো বইতে পড়ছি, ইতিহাসেও দেখছি যে প্রত্যেক মানুষের জীবনের সচ্ছলতা এবং ডেভেলপ হওয়ার পিছনে যুক্তি থাকে, তার শুধু একমাত্র পরিশ্রম আর সঠিক নিয়ত। এই দুটোর পরে ভিত্তি করে আল্লাহ পাক তাকে নিশ্চয়ই একদিন তার মঞ্জিলে পৌঁছায় দেবে। তখন চিন্তা করলাম যে 2700 টাকা পুঁজি নিয়ে আমি আল্লাহ পাকের নাম নিয়ে আমি স্টার্ট করবো। তখন স্টার্ট করতে করতে ধরেন আমি নিজে খাই, নিজে রান্ধি, আমার সংসারের কোনো মেম্বার নাই, আমি নিজেই একা। এই নামাজ কালাম পড়ি, আসি, ব্যবসা বাণিজ্য যতটুকু হয় ততটুকু করি। কোনো সময় পয়সা থাকে না, আমার হালিম ভাইয়ের কাছে নিয়ে যে ভাই 500 টাকা দেন, কালকে আমি বেচা কিনা করে পয়সা দেবো। আমার হয়তো ব্যবহার ক্ষেত্রে তাদের ভালো লাগে বা ভালোবাসে বলেই আমার সাহায্য সহানুভূতি করে সর্বক্ষেত্রে। মানুষ যে খাদ্যটা খাবে, এটা যেমনই হোক না, কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন তো একটা সুন্দর জায়গায় থাকবে। আমাদের শার্ট প্যান্ট অনেক সময় গ্লাসের ভিতরে থাকে, হ্যাঁ, কিন্তু উপরে তার পরিষ্কার করে খুব সুন্দর জিনিস আমরা অর্পণ করছি, কিন্তু ভিতরে যে জিনিসটা দেবো, আমার যে ইঞ্জিনটা আমার চলবে, সেই ইঞ্জিনের ক্ষেত্রে যে সবজি বা যে খাদ্যগুলো আমাদের দরকার, এগুলো আমাদের ব্যাকটেরিয়া মুক্ত জিনিস অবশ্যই মানুষকে সম্প্রচার বা এগুলো আপনার অতিবাহিত করতে হবে। আমি এটা মনে করি পানি দেওয়ার দরকার। শাক নষ্ট হয়ে যাচ্ছে, আমি একটা ভালো জায়গার পানি নিয়ে এসে দিলাম। অনেক সময় দেখি যে আমি আমার মতন সমকক্ষ ব্যবসায়িক তারা অন্য জায়গায় দেখা যায় ডাস্টবিনের পানি নিয়ে এসেও উঠে দিচ্ছে, কিন্তু নিজের বিবেকটা, নিজের এখলাস বা নিজের আমলটা থাকতে হবে সবসময় একটা ভালো কিছু করার জন্য। আমাদের দেশে অনেক কিছু বেকার ছেলে আছে, তারা দেখা যাচ্ছে যে বাপের অনেক টাকা পয়সা নষ্ট করে, দেখা যাচ্ছে যে সীমিত পয়সা নিয়ে যদি সুন্দর একটা, এই যে চাইনা পদ্ধতিতে অনেক আখের ওই যে আপনার আখ মাড়াই করা মেশিন আছে, ওইটা যদি একটা সুন্দর গেট আপ করে একটা ভ্যানের পরে সাজিয়ে গ্লাস দিয়ে বা থাই স্টিল দিয়ে যদি সাজিয়ে, সে সুন্দর পরিবেশ তার এলাকার সামনে, যে এমন ফ্যামিলির একটা সুন্দর ছেলে এখানে লেখাপড়া শিখেও সে একটা কর্ম খুঁজে নিয়েছে। অনেক লোক কৌতূহল করে তাকে খাবে না রস, কিন্তু তারপরেও কৌতূহল করে যে না ওর 500 টাকা হোক। এই ভালোবাসাটা আগে মানুষের কাছে অর্জন করতে হবে। আমার চলাফেরা, আমি একটু লোকের ব্যতিক্রম। যেমন দেখা যাচ্ছে যে উদাহরণস্বরূপ, যেমন দেখা যাচ্ছে আজকে সালমান শাহ আজকে কত সালে মারা গিয়েছে, মনে করেন 91 সালে মারা গিয়েছে। তার এই গেট আপ, তার সাজ পোশাক এখনো আমাদের অব্যাহত আছে। তাহলে সে কত ফার্স্ট নায়ক ছিল আমার দেশের জন্য, তাই না? তাই এগুলো বুঝতে হবে যে মানুষ এমন কিছু করবো যে অনেকেই এক কাজ করছে, আমি কিছু অত্যাধুনিক এবং ভালো কিছু, ভালোর ভিতর দিয়ে একটা সম্প্রচার হয়ে যে এত অত্যাধুনিক একটা জিনিস করার, তা দেখা যাচ্ছে সবাই বসে বিক্রি করে। আমি একটা মানে আমার সাইডটা বেছে নিলাম যে আমি এই প্রকৃতি করব, আমি নিজে একটা কল্পনা করলাম যেটা যে দামে কিনি 5 টাকা কি 7 টাকা হাতে রেখে আমি একটা চাট বসাই দিই। এবার যারা ক্রেতা আছে তারা জিনিস যদি পছন্দ হয়, দামের সাথে যদি অ্যাডজাস্ট হয় বা তারা নেয়, এবং আমি যদি নাও থাকি, অনেকেই আমার ভালোবাসা হিসেবে তারা আসে, এসে দেখা যাচ্ছে ওখান থেকে কেনাকাটা করে ওখানে পয়সা রেখে দেয়। ভবিষ্যৎ পরিকল্পনা আল্লাহ পাক যদি আমার ফিজিক্যালি যদি 1050 টাকা দেয়, তাহলে আমি উপরে এটা মানে আমার গ্লাসটা আমি ঘাসের দিয়ে দেবো, ঘাস। এবং এইগুলো গালিচা মানে ওই যে প্লাস্টিকের যে ঘাস আছে, ওই ঘাস দিয়ে গ্লাস লাগাই দেবো, দিয়ে দেখা যাচ্ছে যে ময়লা আবর্জনা মানে একটা সৌন্দর্য জিনিস, একটা জিনিস সুন্দর করতে হবে। মানুষ ইলেকশনে অনেক পয়সা খরচ করে, দলদারিতে করে, বিভিন্ন মসজিদে টাইলস এসি লাগাচ্ছে, কিন্তু বাড়ির পাশে একজন ক্ষুধার্ত ব্যক্তি না খেয়ে একটা ওষুধের জন্য, একটা গ্যাসের ট্যাবলেটের জন্য সেদিন অতিবাহিত করছে। তা আমরা প্রত্যেক যারা ধনী ব্যক্তি আছে, একজন মানুষ একজনকে ভালো করুক,
একজন মানুষের পাশে দাঁড়াবে। এই দেশে দেখবেন আধা ঘন্টার ভিতরে গরিব থাকবেন। আব্বা ওখান থেকে হেঁটে যাচ্ছিল, তা উনি ওখানেই মারা যান, মানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে। তারপরে তখন আমার বয়স 13 বছর। এবার সংসারে তখন কাজকর্ম করার মতন কেউ নেই। বাপের প্রতিষ্ঠান আছে, মেন বাস স্ট্যান্ডে স্টুডিও ছিল, হ্যাঁ, কালার ল্যাব ছিল। তখন এই ব্যবসা যে ধরে রাখার মতন তখন কিনা বেচা করার মতন ক্ষমতা নাই। কারণ বাড়ি একটা কেয়ার টাকা ছিল, সে ওখানে দেখাশোনা করতো। করার পরে বাড়িতে সিদ্ধান্ত হলো যে আমার বিদেশ পাঠানো। তখন এই আমার জমি বন্ধক থেকে কৃষি ব্যাংকের থেকে লোন নিয়ে বিদেশ পাঠাই। দালাল বললো যে সুন্দর কাজ, আরো তুই দেখতে অনেক ভালো, ওখানে গেলে আরো তুই নায়কের মতন হয়ে যাবি। ওখানে যে এবার দালালে আমাদের বলে তোমরা এই জায়গায় এই 12-13 জন বসো, আমরা একটু পরে নিয়ে যাব। ওখানে আমরা অতিবাহিত করলাম প্রায় 21 দিন। ওই বাগানের ভিতরে বসে আছি, কোনো খাওয়া দাওয়া নেই, খাদ্য খাবার নেই। এখন ওই গাছের দয়া কলার থোড়, বাঁশের কোড় আর ঝর্ণার পানি এই খেয়ে মনে করেন আমরা 12-14 জন আমরা ওইভাবেই ওই বাগানে থাকতাম। থাকার পরে সবাই সবার রিশতেদার আছে, আত্মীয় স্বজন আছে, মোবাইল করে সবাই সবার নিয়ে গিয়েছে, আমার কেউ নিয়ে যায়নি। এখন আমি একলা একলা থাকি ওখানে। ওই বাগানে শূকর আছে, সাপ আছে, জোক আছে। 17 দিন আমি যখন অতিবাহিত করি, তখন হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর চলে গেছে। যাওয়ার পর এক পাহাড়ে দেখি যে টিপ টিপ করে একটু মানে একটা লাইট জ্বলছে। আর ওখানে যে দেখি ওটা গোরস্থান, ওখানে পারিবারিক গোরস্থান। ওই গোরস্থানে এক মহিলা ওখানে নিয়ন্ত্রণ করে। তখন তার কাছে সে তখন চাইনিজ, আমি ভাষাও বুঝিনি, সেও আমারটা বোঝে না। তখন আমি বললাম যে আমি কিছু কাজ করব, আর আকার ইঙ্গিতি বোবাদের মতন যে আমার পেটে খিদে লাগছে, আমার এটা দাও ওইটা দাও। তারপরে মনে করেন মুরব্বী আমার একটু সহানুভূতি দেখালে, তখন আমার একটা গোরস্থানে তারা কাজ দিয়ে দিলে। সেই গোরস্থান মালয়েশিয়ায় নিলয় গোরস্থান, সবচেয়ে বড় কবরস্থান। তারপর বাসায় আসলাম, আসার পরে মানে আমার যে ভাই আছে সবাই মিলেমিশে থাকি। তারপর দেখলাম যে জমি জায়গা এটা ওটা নিয়ে একটা স্বার্থকতায় লেগে গেল। আমি দেখলাম যে এই পৃথিবীতে সবাই সবার জন্য করে, কিন্তু নিজের ব্যক্তিগত জন্য কেউ কিছু করে না। তারপরেও ব্যক্তিগত কায়দায় যদি আমি কিছু করতাম, হয়তো আজকে আমার এই গাছতলায় থাকতে হতো না। তারপর দেখলাম যে সংসারে সবাই যখন ডিনায়, আমি ধরেন খারাপ আর সবাই ভালো। তা আমার সেই খারাপের ভিতরে আমার গ্রুপ কম, মানে লোক কম। তখন দেখলাম তাহলে তো আমি একা। তো একার ভিত্তি করে যখন আমি বিয়ে করছিলাম মনে করেন 7 সালে, বউ বললো যে সবাই ভালো খায়, সবাই টাইসির বাড়ি, তোমার ভাইদের, আমার নেই, তা আমি তোমার এখানে থাকবো না। তাই দেখো অনেকেই তো গাছতলায় থাকে, পলিথিনের নিচে স্বামী স্ত্রী, ঢাকা শহরে কত জায়গায় তারা কর্মরত। আমি তো আর অ্যাবনর্মাল বা পঙ্গু না যে তোমাকে আমি দুমুঠো ভাত খাওয়াতে পারবো না। সে বললো না, তোমার সাথে আমি সংসার করবো না। তারপরে জোর করে তার সংসার করা যায় না। 5-5 জন লোক এসে মিটিং মিছিল করেও তো সংসার আছে হৃদয়ের জিনিস। তারপরে তার সাথে আমার টাকা পয়সা দিয়ে হোক আর যে কোনো কায়দায় ডিসকাস হয়ে গেল। হ্যাঁ, হওয়ার পরে তখন আমি একটা লোকের সহবাতে থাকি। সে আমার বললো যে তোর জীবন ব্যবস্থা কেমন। তখন আমি বললাম যে এখন তো আমি এই অবস্থায় আছে যে সবাই আমার ছেড়ে গিয়েছে। কথা মার্শাল্লাহ, সবাই যখন তোরে ছেড়ে দিয়েছে তুই তো কারো ছাড়িসনি। তা তুই এখন রব্বুল আলামিনের ধর, 5 ওয়াক্ত নামাজ পড়বি, আর যে কোনো একটা ছোট একটা নিজের কর্ম তুই নিয়ে বস। আল্লাহ পাক অবশ্যই তিনি জিরো থেকে হিরো বানাই দেবেন। আর সেখান থেকেই আজ 1 বছর হলো আমি এটাই শুরু করছি, মানে 2700 টাকা পুঁজি নিয়ে।